হাসরের মাঠে কারা শাফায়াত করতে পারবেন? কোরআন ও হাদিস পর্যালোচনা করে দেখা যায় ইসলাম শাফায়াত বা সুপারিশকে দুই ভাগে বিভক্ত করেছে। এক, দুনিয়াবী বিষয়ে শাফায়াত, আর দুই হলো পরকালীন বিষয়ে শাফায়াত। দুনিয়াবী বৈধ বিষয়ে আল্লাহর কাছে শাফায়াত করা যায়, শর্ত সাপেক্ষে জীবিত মানুষের নিকটও শাফায়াত করা বৈধ। তবে এই জাতীয় শাফায়াত কোনো মৃত মানুষের নিকট করা যায় না, কেননা তা জ্ঞানগত শিরকের অন্তর্গত। পক্ষান্তরে আখিরাতের শাফায়াত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতির উপর নির্ভরশীল। তার অনুমতি ব্যতীত কেউই কারো জন্য শাফায়াত করতে পারবেন না। হাসরের মাঠে সেই বিভীষিকাময় পরিস্থিতিতে কোনো বাবা মা তার কলিজার টুকরো স্নেহের সন্তানের জন্য শাফায়াত করতে পারবে না। সন্তানরাও পরম শ্রদ্ধেয় বাবা মায়ের জন্য সুপারিশ করতে পারবে না। কোনো পীর মুর্শিদ, কোনো নেতা নেত্রী, কোনো দয়াল বাবা তার অনুসারীদের জন্য সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা যাদের অনুমতি দেবেন তারা নিজের